হরে কৃষ্ণ। তো এই দেবশয়নী একাদশী দিন থেকে কিন্তু চাতুর্মাস্য পড়ে যাচ্ছে। চাতুর্মাস্য কি না, 4টে মাসে 4 রকম নিয়ম পালন করতে হবে। আর এটি কবে থেকে শুরু হবে না, শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে যায়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক মাস। তাই এই দেবশয়নী একাদশী থেকে একদম উত্থান একাদশী অবধি 4 মাস আমাদের বিশেষ নিয়মের মধ্যে থাকতে হয়। আর একসাথে সেই নিয়মগুলো বললে আপনারা আশা করি মনে রাখতে পারবেন না, তার জন্য আমি খেপে খেপে বলবো। এবং আপনারা অবশ্যই এই চাতুর্মাস্য পালন করবেন। ভগবান নিদ্রায় যাচ্ছেন মানে এটা নয় যে ভগবান কিছু আর দেখছেন, আমরা যা খুশি পাপ যা ইচ্ছা করতে পারি, এমনটা কিন্তু একদমই না। তাই আমাদের ভগবান শরণে যাওয়ার পর আরো বিশেষ কিছু কর্ম করতে হবে। প্রথম কর্ম হচ্ছে শ্রাবণ মাসে আমাদের মানে বিভিন্ন প্রকার যত রকমের শাক আছে সমস্ত কিছু শাক খাওয়া থেকে আমাদের কিন্তু নিজেদের দূরে রাখতে হবে, অর্থাৎ শাক বর্জন করতে হবে আমাদের এই শ্রাবণ মাসে। তো আপাতত এইটুকু নিয়ম